বিসমিল্লাহির রহমানির রহিম। এস মেশিনের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও জেডি পেইন্টের ধারাবাহিক বেসিক টিউটোরিয়াল নিয়ে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রিয়াজ মিয়া। আজকে আমাদের জেডি পেইন্টের সেকেন্ড ক্লাস। প্রথম ক্লাসে জেডি পেইন্ট সফটওয়্যারটি জিপ আনজিপ এবং ইনস্টলেশন দেখিয়েছি। তো সেকেন্ড ক্লাসে আজকে আমরা পরিচিত হব জেডি পেইন্টের মেনু বারের সাথে এবং পেজ সেটআপ এবং স্ন্যাপ অপশনের কিছু ধারাবাহিক কাজ। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক জেডি পেইন্টের আজকের সেকেন্ড ক্লাসটি। তো এটি হচ্ছে আমাদের জেডি পেইন্ট সফটওয়্যার। তো প্রবেশ করব জেডি পেইন্ট সফটওয়্যারে। এ হচ্ছে আমার জেডি পেইন্টের পেজ। জেডি পেইন্টের পেজটি আমি জুম ইন জুম আউট করতে পারবো। মাউসটি সামনের দিকে স্ক্রল করলে জুম আউট হবে, আর মাউসটি পিছনের দিকে স্ক্রল করলে জুম ইন হবে। তো এইভাবে বন্ধুরা আমি পেজটি জুম ইন জুম আউট করতে পারবো। জেডি পেইন্ট সফটওয়্যারটি প্রবেশ করার সাথে সাথে আমাদের স্ন্যাপ অপশন, এই অপশনটি অবশ্যই খেয়াল রাখতে হবে। স্ন্যাপ অপশন, এটি হচ্ছে আমাদের জেডি পেইন্টের নিচের দিকে এই অপশনটি থাকবে, স্ন্যাপ অপশন। দেখুন বন্ধুরা, স্ন্যাপ অপশনে কিছু কিছু ঘর সিলেক্ট করা আছে, কিছু কিছু ঘর আনসিলেক্ট করা আছে। তো বন্ধুরা আমি সবগুলো সিলেক্ট করে দেব। একটি একটি করে সিলেক্ট না করে আমি সিলেক্ট অল দিয়ে দেব। সিলেক্ট অল দিয়ে আমি পেজটি পারমিশন দেওয়ার জন্য ওকে দিয়ে দিব। দেখুন বন্ধুরা, আমার প্রত্যেকটি টুল সিলেক্ট হয়ে গিয়েছে। আমি আবার আনসিলেক্ট করতে পারবো, প্রত্যেকটি টুলের উপর কার্সার রেখে আনসিলেক্ট করতে পারবো। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকটি টুল সিলেক্ট করতে হবে। বিভিন্ন কমান্ডের সমস্যা হতে পারে যদি আমি এগুলা সিলেক্ট করে না রাখি। তো বন্ধুরা, দেরি না করে আমি পেজ সেটআপের সাথে পরিচয় করে দিই এবং মেনু বারের সাথে আপনাদের পরিচয় করে দিই। তো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে মেনু বার। জেডি পেইন্টের মেনু বারটি হচ্ছে ফাইল, ভিউ, ড্র, এডিট, ট্রান্সফার, প্লাগইন, জ্যামিতি, আর্ট সারফেস, তারপরে টুল পাথ, আর্ট ড্র, মেজার, হেল্প, এক্সেট্রা। তো বন্ধুরা, আমাদের অবশ্যই জেডি পেইন্ট সফটওয়্যারে একটা বিষয় জানতে হবে। ভিউতে যে প্রবেশ করে নিচের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় টুলবার, সিস্টেম টুলবার, কমন টুলবার। সিস্টেম টুলবারে দেখুন 1 2 3 4 5 6 সিস্টেম টুলবার কয় প্রকার? 6 প্রকার। কমন টুলবার 1 2 3 4 5 6 7। কমন টুলবার কয় প্রকার? 7 প্রকার। তো বন্ধুরা, অবশ্যই এটি আমাদের মনে রাখতে হবে। সিস্টেম টুলবার কি কি? রুলার টুলবার, স্ট্যাটাস টুলবার, নেভিগেটেড টুলবার, অপারেট টুলবার, কালার টুলবার, পয়েন্ট স্ন্যাপ টুলবার। তো বন্ধুরা দেখুন, আমি যদি পয়েন্ট স্ন্যাপ টুলবারটি উঠিয়ে দিই, দেখুন নিচে থেকে আমার পয়েন্ট স্ন্যাপ টুলবারটি চলে গিয়েছে। তো বন্ধুরা, এরকম আমার অনেকগুলো টুলবারই না থাকতে পারে, সেই জন্য আমাকে অবশ্যই ভিউ অপশনে গিয়ে সিস্টেম টুলবার অথবা কমান্ড টুলবার অবশ্যই চেক করে নিতে হবে। যদি কোনো টুলবার মিস্টেক থাকে, মানে আনসিলেক্ট থাকে, ওটাকে আমার সিলেক্ট করে দিতে হবে। দেখুন বন্ধুরা, সিস্টেম টুলবারে রুলার টুলবারটি যদি আমি আনসিলেক্ট করে দিই, দেখুন এই জায়গায় যে রুলার টুলবারটি ছিল সেটি চলে গিয়েছে। তো ভিউতে গিয়ে আমাকে যদি আবার রুলার টুলবারটি আনতে হয়, অবশ্যই সিস্টেম টুলবারে গিয়ে রুলার টুলবারে ক্লিক করলে আমার রুলার টুলবারটি চলে আসবে। তো বন্ধুরা, আশা করি বুঝতেই পেরেছেন কিভাবে আমাদের ভিউতে গিয়ে সিস্টেম টুলবার এবং কমন টুলবারের কাজ করতে হবে। কোনো টুলবার মিস্টেক থাকলে আমাদের এইভাবেই সিস্টেম টুলবার বা কমন টুলবারে গিয়ে আমাদের এগুলো আনতে হবে, পুনরায় আনতে হবে। তো আমরা বন্ধুরা তারপরে স্ট্যাটাস টুলবারটি যদি আমি আনসিলেক্ট করে দেই, বন্ধুরা দেখুন এই সাইডে আমার স্ট্যাটাস টুলবারটি ছিল, সেটি গিয়েছে। তো বন্ধুরা, ভিউতে গিয়ে আমি সিস্টেম টুলবারে গিয়ে স্ট্যাটাস টুলবারে যদি সিলেক্ট করে দিই, দেখুন বন্ধুরা আমার স্ট্যাটাস টুলবারটি চলে এসেছে। তো বন্ধুরা,
আমরা যে দেখতে পাচ্ছি এই জায়গায় অনেকগুলো টুল রয়েছে, এগুলো হচ্ছে টুলবারের ভিতরে অনেকগুলো টুল নিয়ে একটি টুলবার। দেখুন এটি হচ্ছে স্ট্যাটাস টুলবার, আর ভিতরে যেগুলো হচ্ছে এক একটি টুল নিয়ে এক একটি টুলবার। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আমি কিভাবে আমরা এই প্রেসার সেটআপটি করব এবং কিভাবে স্ন্যাপ অপশনের ব্যবহারটি করব। স্ন্যাপ অপশনটি ব্যবহার না করা থাকলে, মানে সবগুলো সিলেক্ট করা না থাকলে আমার বিভিন্ন কমান্ডের সমস্যা হতে পারে, যেমন আমার কোনো ডিজাইন করার ক্ষেত্রে, আমার জয়েনের ক্ষেত্রে সমস্যা হবে, তখন বন্ধুরা আমার এক্স্যাক্টলি জয়েনটা হবে না। তো আমরা ওকে করে দেব। স্ন্যাপ অপশনটি ওকে করে দেওয়ার পর আজকে আমাদের সেকেন্ড ক্লাসে পরিচিতি এ পর্যন্তই। মেনুবারের পরিচিতি এবং পেজ সেটআপের, তারপর স্ন্যাপ অপশন। তো বন্ধুরা আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আশা করি আমার ক্লাসটি আপনারা মনোযোগ সহকারে শুনতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। তো বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের ইউটিউব পেজে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে রাখবেন। আশা করি আপনারা প্রত্যেকটি ক্লাস যদি মনোযোগ অনুসারে দেখেন তো অবশ্যই আপনারা একজন নিজেও ডিজাইনার হতে পারবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।